আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি পবিত্র মাহে রমজান যে বিষয়টা আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেখতেছি আমাদের মাদ্রাসার কিছু ছাত্রী, যেমন নাম বলা যায় সাবিনা আক্তার, বড় জেরিন, তাদের বিয়ের ঘর আসতেছি। আমি যেটা নিউজ পাইলাম, কিছুক্ষণ আগে নিউজ পেয়েছি, সাবিনা আক্তারের যেটা বক্তব্য, উনি বলছে যে হুজুর, যে ওস্তাদজি, আমি তো বলতে পারি না আমার বাকে, মানে আমার মাকে, আমার বাবাকে, আমার ফাদারকে, আমার মাদারকে আমি বলতে পারি না, আমার ব্রাদারকে, আমার ভাইকে বলতে পারি না। আমি লজ্জা পাই, শরম পাই। প্রিয় দর্শক শ্রোতা, যারা গার্ডিয়ান আছেন, আপনারা অবশ্যই একটা জিনিস সতর্ক থাকবেন। মেয়েটাকে জিজ্ঞাসা করবেন, বিয়ে দিবেন ঠিক আছে, সে রাজি আছে কিনা এবং ছেলের লেখাপড়া কতটুকু, তার দেখা যাচ্ছে মেয়েটাকে দিবেন, মেয়ের লেখাপড়া কতটুকু, এটা যাচাই করা দরকার। কিছু ছেলে আছে, কিছু মেয়ে আছে, মার সামনে বাবার সামনে মুখ খোলে না, কথা বলেন ঠিক না? এরকম আছে না নাই? এবং আমাদের অনেক ছাত্র আছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, কিছু ছাত্র আছে শিক্ষকের সামনে একটা কথা বলতে লজ্জা পায়, শরম করে। আমি বলতে চাই, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার ভাই বোন, আমি তোমার বন্ধু বান্ধব, তাহলে আর তো অসুবিধা নাই। তোমার কোনো অসুবিধা আছে? বাস্তব বলা লাগবে। তো যাই হোক, যে বিষয়টা আলোচনা করতেছি, সে বলছে যে আমি বলতে শরম পাই, আমার বাবাকে কিভাবে বলি, আমার মাকে। আমি বললাম, সাবিনা আক্তার, দেখো, তোমাকেই মুখ খুলতে হবে, তোমাকে বলতে হবে যে মা গো, বাবা গো, আমাকে যাচ্ছেন, ছেলেটার লেখাপড়া কতটুকু, যোগ্যতা কতটুকু, যেন ভবিষ্যতে আমার কোনো অসুবিধা না হয়, যেন ফ্যামিলির মধ্যে তারাও মানি নেই, আমরাও মানি নেই, লেখাপড়া একটু করি, একটা হাফেজা হইতে চাচ্ছিলাম, হাফেজাটা হই। আর আমাদের যে হাফেজ, মানে হেফজখানে যে হাফেজ ছাত্রগুলো আছে, এবং দেখা যাচ্ছে নুরানি নাজারা হেফজ বিভাগে আমাদের ছাত্রগুলো আছে, নুরানি নাজরা হেফস বিভাগে যে ছাত্রগুলো আছে, তোমাদের একটা কাজ হইতেছে, বাড়ির মধ্যে প্রত্যেকটা কাজ পিতামাতার সঙ্গে পরামর্শ করা লাগবে। একটু পরে যাই, পিতামাতার সঙ্গে পরামর্শ করা লাগবে, ভালো মন্দ যাচাই বাছাই করা লাগবে। আর প্রিয় গার্জিয়ান যারা আছেন, আপনারা আজকে থেকে শিক্ষা গ্রহণ করেন। মুসলমান, ছেলের কথা শোনেন, কি বলতেছে, মেয়েটার কথা শোনেন, আপনার মেয়েটা কি বলতেছে, তার মনের মধ্যে অনেক কিছু ব্যথা বা কষ্ট বা দুঃখ, কিছু কথা জমা আছে, আপনাকে ভয় করতেছে, আপনাকে লজ্জা করে, বিদায় কথাটা বলতেছে না। আপনি তাকে বলেন যে মা, আমি এই কাজটা, এই ডিসিশন নিতে চাই, তোমাকে বিবাহ দিতে চাই, ছেলেটার যোগ্যতা এরকম লেখাপড়া, তাহলে তোমার মতামত কি? তখন আপনি খোলাখুলি আলোচনা করবেন। আজকে মানুষ আত্মহত্যা করে কেন জানেন? প্রত্যেকটা ছাত্রদেরকে আমি পরিষ্কার ভাষায় বলে দিই, একটা মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যা করা মহাপাপ। খবরদার, নো নেভার, কখনো না, কাজ করবেন না। আপনি খবরদার, হুঁশিয়ার, সতর্ক, সাবধান। আমি এটা অনেক জায়গায় আলোচনা করেছিলাম, আজকে আলোচনাটা করি। এমন কি অসুবিধা হল, আপনার মাকে বলেন, প্রিয় ছাত্র, তোমার বাবাকে বলো, বন্ধুকে বলো, ঘনিষ্ঠ লোক, তোমার চাচাকে বলো, মামাকে বলো, কি অসুবিধা তোমার? খবরদার, ভুল করিও। আমাদের ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে কেউ যেন আত্মহত্যা না করে, মহাপাপ। অর্থাৎ গলায় ফাঁস টাঙ্গে রশি দেয়, বিষ খায়, এরকম লোক সমাজে কেউ ঘটনা করে, এরকম আছে না নাই? আছে। এইগুলো থেকে আল্লাহ পাক পবিত্র মাহে রমজান, আজকে যতটুকু আলোচনা শুনেছি, বুঝেছি, আল্লাহ পাক সবাইকে জানা, মানা, বুঝা, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।